গভীর রাত, আর কিছুক্ষণ পরই সেহরি করার জন্য জেগে উঠবে গাজাবাসী। ঠিক ওই সময়ই মুহুর্মুহু বোমা হামলার শব্দে ঘুম ভেঙে গেল শিশু বানিয়াসের। কেঁদে উঠে বাবা মার দিকে তাকায় সে, তার চোখে মুখে অজানা এক আতঙ্ক। এমন পরিস্থিতিতে হতভম্ব শিশুটির বাবা মাও। নিষ্পাপ এই শিশুকে কি করে বোঝাবে আসলে কি হচ্ছে। রাত যত গভীর হয় ততই বাড়তে থাকে হামলার তীব্রতা। সুন্দর শান্ত নীরব গাজার রাত্রিকে মুহূর্তেই নরকে পরিণত করল ইসরায়েল। গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর মঙ্গলবার এক নির্ঘুম রাত পার করল গাজাবাসী। বিগত 15 মাসে 48,000-এরও বেশি মানুষ নিহত হওয়ার পর যুদ্ধবিরতি চুক্তি কিছুটা স্বস্তি এনে দিয়েছিল গাজাবাসীর মধ্যে। তবে তা আর হলো না। চুক্তি ভঙ্গ করে আবারও হামলা করল নেতানিয়াহুর দেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত মঙ্গলবার হামলায় নিহত হয়েছেন 400 জনেরও বেশি ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নারী ও শিশু। চলতি বছর 19 জানুয়ারি 6 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চুক্তি করে ইসরায়েল ও হামাস, যে চুক্তির মেয়াদ শেষ হয় মার্চের 2 তারিখ। চুক্তি অনুসারে প্রথম ধাপের বিরতি চলাকালে দ্বিতীয় ধাপের বিরতি নিয়ে আলোচনা হবে। যদি এর মাঝে দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা না হয় তবে প্রথম ধাপের যুদ্ধবিরতি চলবে। বিরতির প্রথম ধাপ শেষ হওয়ার পর গত 2 মার্চ যুদ্ধবিরতির মেয়াদ সাময়িকভাবে বাড়ানোর বিষয়ে রাজি হয় ইসরায়েল। এই বিরতির মধ্যেই পড়ে পবিত্র রমজান মাস ও ইহুদিদের পাস ওভার উৎসব। সে অনুযায়ী 20 এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ থাকার কথা। কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করে মঙ্গলবার ভোররাতে আবারও গাজায় নির্বিচারে হামলা চালায় ইসরায়েল। ভয়াবহ এই রাতে গাজার দক্ষিণের খান ইউনিস ও রাফা উত্তরের গাজা ও মধ্য অঞ্চলের দেইর আল বালাহ সহ গাজার প্রায় সব জায়গায় যুদ্ধ বিমান ও ড্রোন হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় অন্তত 562 ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। হামলার কারণ দেখিয়ে ইসরায়েল বলছে হামাস জিম্মিদের মুক্তি না দেওয়ায় এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে ইসরায়েল এখন থেকে আরও বেশি সামরিক শক্তি নিয়ে হামাসের ওপর হামলা চালাবে। অন্যদিকে হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলছে বিশ্বাসঘাতকতা করেছে ইসরায়েল। প্রতিবাদ জানাতে আরব ও ইসলামিক দেশগুলো সহ মুক্ত বিশ্বের মানুষদের সড়কে নেমে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান তারা। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে গাজায় এই হামলার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করে নিয়েছে ইসরায়েল। ট্রাম্পের পরামর্শেই এই হামলা হয়েছে। যদিও যুদ্ধবিরতি ভঙ্গ করে হঠাৎ এই হামলার নিন্দা প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বলেছেন ইসরায়েলের হামলা ফিলিস্তিনিদের জীবনে অসহনীয় দুর্দশা বয়ে এনেছে। যুদ্ধবিরতি পুরোপুরি মেনে চলতে হবে, আর গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দেওয়া যাবে না। শাহরিয়ার আহমেদ, সময়ের আলো।